আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ৯-১০ শ্রেণীর ইংরেজি বইয়ের একটি গুরুত্বপূর্ণ লেসন 6 দ্য উইজার্ড অফ অ্যাপল খুব সহজভাবে শিখব, যা স্টিভ জবস সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। Stephen Paul Jobs, 24 February 1955 to 5th October 2011, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman, and chief executive officer of Apple Inc. Stephen Paul Jobs, 24 ফেব্রুয়ারি 1955, 5 অক্টোবর 2011, যিনি স্টিভ জবস নামে বেশি পরিচিত, তিনি অ্যাপল ইনকের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। He was the pioneer of the personal computer revolution. তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের একজন পথপ্রদর্শক ছিলেন। He was famous for his career in the electronic field of computers and consumers. তিনি কম্পিউটার ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে তার কর্মজীবনের জন্য বিখ্যাত ছিলেন। This became possible through the marketing of Apple computers. এটি সম্ভব হয়েছিল অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. 1985 সালে পরিচালনা পর্ষদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে হেরে গিয়ে জবস অ্যাপল ছেড়ে দেন। He then founded Next, a computer platform development company specializing in the higher education and business market. এরপর তিনি নেক্সট নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা উচ্চশিক্ষা ও ব্যবসার জন্য কম্পিউটার প্ল্যাটফর্ম তৈরি করত। Apple, however, failed to bring up any new operating system during Jobs' absence. কিন্তু জবসের অনুপস্থিতিতে অ্যাপল কোনো নতুন অপারেটিং সিস্টেম আনতে ব্যর্থ হয়। Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. জবস পরে উপদেষ্টা হিসেবে অ্যাপলে ফিরে আসেন এবং অস্থায়ী সিইও হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ নেন। By 1998, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy. 1998 সালের মধ্যে জবস অ্যাপলকে দেউলিয়া হওয়ার কাছ থেকে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন। He supervised the development of iMac, iTunes, iPod, iPhone and iPad. তিনি iMac, iTunes, iPod, iPhone এবং iPad তৈরির কাজ তদারকি করেন। These devices are so simple and user-friendly that even a child can operate them. এই ডিভাইসগুলো এত সহজ এবং ব্যবহার বান্ধব যে একটি শিশুও এগুলো চালাতে পারে। He supervised the company's Apple stores, iTunes stores and the App stores too. তিনি কোম্পানির অ্যাপল স্টোর, আইটিউন স্টোর এবং অ্যাপ স্টোরগুলোর কাজও তদারকি করেন। The success of these products and services brought about steady financial returns for several years. এই পণ্য ও সেবাগুলোর সফলতা কয়েক বছর ধরে স্থায়ী আর্থিক লাভ এনে দেয়। And pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. এবং 2011 সালে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত করে। This triumph is regarded as the greatest turnarounds in the business history. এই সাফল্য ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। Steve Jobs has been highly acclaimed as a visionary leader. Steve Jobsকে একজন দূরদর্শী নেতা হিসেবে ব্যাপকভাবে প্রশংসা করা হয়। He has changed people's perspective towards the computer and how they use it, consume personal media, and how they communicate with each other. তিনি মানুষের কম্পিউটার ব্যবহারের দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত মিডিয়া ব্যবহার এবং যোগাযোগের পদ্ধতি পরিবর্তন করেছেন। Hence, iBooks, iPhones, iPods and iPads have become extremely popular. তাই iBooks, iPhones, iPod এবং iPad অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। Jobs saw and felt the need of Wi-Fi, wireless internet connection in laptops. Jobs ল্যাপটপে ওয়াইফাই, তারবিহীন ইন্টারনেট এর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। It is he who made Wi-Fi a standard feature of every laptop and of many other devices worldwide. তিনি ওয়াইফাইকে প্রতিটি ল্যাপটপ এবং বিশ্বের অনেক ডিভাইসের একটি সাধারণ ফিচার বানান। So Jobs' dream to be anywhere anytime became a reality. তাই যে কোনো জায়গায় যে কোনো সময় থাকার তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়। Jobs also co-founded and served as chief executive of Pixar Animation Studios. Jobs Pixar Animation Studios এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন। He became a member of the board of directors of the Walt Disney Company in 2006, when Disney acquired Pixar.
2006 সালে ডিজনি পিক্সার কিনে নেওয়ার পর তিনি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হন। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। এভাবে যদি আরও সহজভাবে ইংলিশ থেকে বাংলা শিখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকো। লার্নিং উইথ মাস্টার।